আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.3-এর 7 দাগ থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.3 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 7 নম্বর থেকে শুরু করে অঙ্ক। 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাও। তোমরা কিন্তু শুধু সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতে শিখেছ, এখন শিখতে হবে যে ভগ্নাংশগুলিকে কীভাবে ছোট থেকে বড় সাজানো যায়। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো, এ দাগ দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি। 7/2, 7/4, 7/5। এখানে করব কি, হরগুলো নিচেগুলোকে বলা হয় হর আর উপরেগুলোকে বলা হয় লব। তো এখানে দেখো তোমাদের আমি একটা সহজ নিয়ম শেখাচ্ছি। যদি উপরের লবগুলো সমান থাকে তো ভাবতে হবে যেটা বড় সেটা হচ্ছে ছোট, আর যেটা ছোট সেটা হচ্ছে বড়। বুঝতে পারলে? আর যদি হরগুলো সমান থাকে ছোটটা ছোটই হয় আর বড়টা বড় হয়। এটা একটা অন্যরকম নিয়ম, কিন্তু তোমাদের শেখাবো আমি সব রকম যেন অঙ্ক করতে পারো সেই রকম নিয়মে শেখাবো। কী করতে হবে, হরগুলোকে একসাথে লসাগু করতে হবে। তো লসাগু করবে, কত দিয়ে যাচ্ছে, এটা লসাগু কিন্তু 2 দিয়ে যাচ্ছে, দুটো গেলেও কিন্তু পাঠাতে পারবে। 2 1 2 আর 2 2 4, 5 যাচ্ছে না। এবার গুণ করে কত হচ্ছে, 2 1 2, 2 2 4 আর 4 5 20। কী পেলাম, হরগুলি লসাগু পেলাম 20। তো লিখতে পারি হরগুলির লসাগু সমান 20। এবার করব কি, 7/2 বসাবো, আবার 7/2 না 7/4 বসাবো, আবার বসাবো 7/5। আমরা প্রতিটি সংখ্যাকে পরপর বসিয়ে দিলাম। সমান সমান সমান। এবার দেখো কীভাবে করছি, 7 ইন্টু 2 ইন্টু, এখানেও করবো 7 ইন্টু 2 ইন্টু, এখানেও করবো 7 ইন্টু 2 ইন্টু, এখানে করবো 4 আর এখানে করবো 5। এবার দেখো এই 20কে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10। তো 10টা এখানেও বসবে আর এখানেও বসবে। আবার দেখো 20কে এই হর দিয়ে ভাগ করতে হবে, 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5, এখানেও 5 বসবে আর এখানেও 5 বসবে। 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, 4টা এখানেও বসবে, 4টা এখানেও বসবে। সমান, এবার দেখো 7 10 70 হলো, আর এখানে হচ্ছে 2 10 20। এখানে হচ্ছে 5 7 35, আর এখানে হচ্ছে 4 5 20। এখানে হচ্ছে 4 7 28, আর এখানে হচ্ছে 4 5 20। এখন দেখো প্রতিটির হর কিন্তু সমান হয়ে গেছে। হরগুলো এখানে 20, এখানেও 20, এখানে 20। এখন ঠিক বোঝা যাচ্ছে কোনটা বেশি কোনটা কম। দেখো এখানে এটা বেশি আর সব থেকে এটা কম। তো সাজিয়ে নিব ছোট থেকে বড়। দেখো এগুলো সাজাবো না, সাজাবো কি, এইগুলো সাজাবো, এইগুলোকে সাজাবো ছোট থেকে বড়। তো দেখো সবথেকে ছোট হচ্ছে এটা, তো মানে এটা, তো বসাবো 7/5, কমা, তারপরে হবে এটা মানে 7/4, কমা, আর এটা হবে 7/2। বুঝতে পারলে? এইভাবে সাজিয়ে দিলাম। এবার দেখো বিদাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 5 পূর্ণ 3 4, কমা
5 পূর্ণ 5-এর 9, কমা 5 পূর্ণ 8-এর 12। এটিকে পূর্ণ ভেঙে করলেও হয় আর পূর্ণ ভেঙে না করলেও হয়। কীভাবে করবো দেখো, আমি পূর্ণ ভাঙছি না, পূর্ণ ভাঙলে একটু বড়ো হবে। পূর্ণ তখনই ভাঙতাম যখন এর পূর্ণগুলো আলাদা আলাদা হতো, কিন্তু এখানে দেখো সবটা পূর্ণ কিন্তু একই আছে, এখানে পূর্ণ না ভাঙলেও চলবে। তো কী করতে হবে, ঘরগুলোর আবার লসাগু করতে হবে। 4, 9 আর 12 লসাগু করব। 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, 9 যাচ্ছে না, এটা যাচ্ছে 6 দিয়ে 12। এবার দেখো আরও 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, আর এটা যাচ্ছে না, বসে গেল, আর এটা হচ্ছে 3 2 6। এবার দেখো এই দুটো যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 1 যাচ্ছে না, 1 বসে গেল, এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 3 1 3, আর যাচ্ছে না, তো এই সবটা গুণ করে নেব। 2 দিয়ে 4, 3 4 12, আর 3 12 36। তো লিখবো হরগুলির লসাগু, হরগুলির লসাগু সমান 36। এবার কি করব দেখো, পূর্ণ ছাড়া সংখ্যাগুলো বসাবো। তো এর মধ্যে বসাতে পারি 3/4 সমান 5/9 সমান 8/12। কেন এগুলো এভাবে করছি, কেন এখন বুঝতে পারছি না কোনটা কোন বড় কোনটা ছোট, সেই জন্য এইভাবে করতে হচ্ছে। তো এবার দেখো 3 গুণ চিহ্ন, 4 গুণ চিহ্ন, 5 গুণ চিহ্ন, 9 গুণ চিহ্ন, এখানে হচ্ছে 8 গুণ চিহ্ন, আর 12 গুণ চিহ্ন। এখন 12কে এই হর দিয়ে ভাগ করতে হবে, 36কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 9 36 হয়, 9 হয়, 9 এখানে বসবে আর এখানে বসবে। এবার দেখো 36কে আবার 9 দিয়ে ভাগ করলে হয় 4 হয়, তো 4 এখানেও বসবে, এখানেও বসবে। 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3 হয়, 3 এখানেও বসবে আর এখানেও বসবে। সমান 3 9 27 হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে 4 9 36। এবার 4 5 20 এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে 4 9 36। এখানে হচ্ছে 3 8 24, আর এখানে হচ্ছে 3 12 36। এখন দেখো প্রতিটি হর কিন্তু সমান হয়ে গেল। এখন কিন্তু দেখেই বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তো দেখো এখানে সব থেকে ছোটো হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা। তো বুঝতে পারছি, অতএব সাজিয়ে নেব ছোটো থেকে বড়। তো ছোট হচ্ছে এটা, মানে এটা, মানে এটা মাঝেরটা। তো 5 পূর্ণ 5-এর 9। তোমরা এইভাবে করতে পারো, ছোটোর দিকে তীর চিহ্ন দিয়েও করতে পারো, কমা দিয়েও করতে পারো। তো এবার করি এটা, মানে শেষেরটা, এটা করব। 5 পূর্ণ 8-এর 12। তারপর আবার ছোটো দিকে তীর চিহ্ন হয়। তো এবার দেখো এটা, মানে প্রথম এটা বসে নেব 5 পূর্ণ 3-এর 4। দেখো কত সুন্দরভাবে এই অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো সি নম্বর, সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 1 পূর্ণ 1-এর 5, কমা 1 পূর্ণ 1-এর 7, কমা 1 পূর্ণ 1-এর 8। আবার তো এখানে পূর্ণ ভাঙলেও হয় আর পূর্ণ না ভাঙলেও হয় কিন্তু। তো এখানে প্রতিটার পূর্ণ কিন্তু সমান আছে, সেই জন্য পূর্ণ ভাঙবো না। 5 7 8-এর লসাগু করে নেব। তো 5 7 8, তো লসাগু দেখো এখানে যাচ্ছে না, তো কী করব, সবটার সঙ্গে একসাথে গুণ করে নেব। 5 7 35, 35কে 8 দিয়ে গুণ করব। 5 8 40, 4 থাকে, 3 8 24, 24 হাজারে 28, 280 হলো। তো লিখে নেব হরগুলির লসাগু, হরগুলির লসাগু সমান 280। এবার আবার আগের মতো করব, 1/5 বসাবো, আবার করব 1/7 বসাবো, আবার 1/8 বসাবো, পূর্ণ ছাড়া সংখ্যাগুলো বসিয়ে নিলাম। সমান এখানে করব 1 গুণিত 5 গুণিত 1 গুণিত 7 গুণিত, এখানে করব 1 গুণিত 8 গুণিত। এবার দেখো 280কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 56 হয়। তো এখানে বসবে 56, তো 56টা এখানেও বসবে।
এবার দেখো 280-কে 7 দিয়ে ভাগ করলে হয় 40 হয়, তো 40 এখানেও বসবে আর এখানেও বসবে। এবার দেখো 280-কে 8 দিয়ে ভাগ করলে হয় 35 হয়, তো 35টা এখানেও বসবে আর এখানেও বসবে। এবার এখানে গুণ করে বসিয়ে নেব, 56 × 56 আর নিচে হয় 280। এখানে হয় 40 × 40 আর এখানে হয় 280। এখানে হবে 35 × 35 আর এখানে হবে 280। অতএব এখন দেখতেই পাচ্ছ কোনটা ছোট কোনটা বড়। তো ছোট থেকে বড় সাজাতে হবে, তো সবথেকে ছোট হচ্ছে এটা, তো মানে এটা মানে শেষেরটা এটা বসবে 1/1/8। তো ছোটো থেকে 30 করে দেবো। আবার দেখো এটা, তো মানে এটার মাঝেরটা 1/1/7, আবার 30 দিয়ে দেবো। আর এটা তারপরে মানে হচ্ছে প্রথমেরটা এটা করব 1/1/5। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 1/3, 4/5, 7/15। এখানে আবার হরগুলো লসাগু করে নেব 3, 5, 15। তো লসাগু করলে হয় 3 দিয়ে যাবে, 3 × 3, 5 যাচ্ছে না, 5 বসে যাবে আর 3 × 5 = 15, 3 × 5 = 15। তো আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে করব 1, 5 × 5 আর 5 × 5। এবার দেখো লসাগু করলে হয় 3 × 5 = 15। তো লিখে নেব হরগুলির লসাগু সমান 3 × 5 = 15। এবার করব কি, আবার 1/3, 4/5, 7/15 সমান 1 গুণিত 3 গুণিত এখানে করব 4 গুণিত 5 গুণিত এখানে করব 7 গুণিত আর 15 গুণিত। আবার 15-কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 এখানে বসবে এখানেও বসবে। 15-কে 5 দিয়ে ভাগ করলে হয় 3 হয়, 3 এখানে বসবে, 3 এখানেও বসবে। এবার দেখো 15-কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এখানে বসবে আর এখানেও বসবে। এবার সমান দিয়ে 5-1-কে 5 উপরে আর এখানে হবে 3 × 5 = 15 সমান 3 × 4 = 12 আর নিচে হবে 3 × 5 = 15। এখানে হবে 7-1-কে 7 আর এখানে হবে 15-1-কে 15। এবার দেখো এখন ঠিক বুঝতে পারছো কোনটা ছোট কোনটা বড়, কেননা হরগুলো সমান হয়ে গেছে। অতএব লিখে নেব, ছোট থেকে বড় সাজিয়ে নেব। সবথেকে ছোট হচ্ছে এটা, মানে প্রথমেরটা, এটা বসে নেব 1/3। ছোটো থেকে তীর চিহ্ন, আবার হচ্ছে এটা ছোট, তো এটা বসিয়ে নেব 7/15 কমা। এবার দেখো এটা মানে এটা 4/5, এটাও হলো সুন্দর হবে। এরপরে দেখো ই নম্বর। ই দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 5/7, 3/4, 1/4। আবার হরগুলো লসাগু করে নেব 7, 4, 4। এবার দেখো 4 দিয়ে যাচ্ছে, তো 7টা বসে যাবে, যেটা যাবে না সেটা বসে যাবে। 4-1-কে 4 আর 4-1-কে 4 আর যাচ্ছে না, তো 4 × 7 = 28, 28 হচ্ছে তোমার লসাগু। তো লিখে নেব হরগুলির লসাগু সমান 4 × 7 = 28। এবার 5/7 আর 3/4 আর এখানে হচ্ছে 1/4 সমান 5 গুণিত 7 গুণিত এখানে হবে 3 গুণিত 4 গুণিত এখানে হবে 1 গুণিত 4 গুণিত। 28-কে 7 দিয়ে ভাগ করলে হয় 4 হয়, 4 এখানে 4 এখানে। 28-কে 4 দিয়ে ভাগ করলে 7 হয়, 7 এখানে 7 এখানে। আবার দেখো 28-কে
4 দিয়ে ভাগ করলে হয় 7 এখানে 7 এখানে, সমান 4 5 20 উপরে আর নিচে হবে 4 7 28, উপরে হবে 3 7 21, নিচে হবে 4 7 28, এখানে হবে 7 1 7 উপরে আর নিচে হবে 28। এখন বুঝতে পারা যাচ্ছে যে কোনটা ছোট কোনটা বড়, হরগুলো সমান হয়ে গেছে। তো ছোট এটা সাজিয়ে নিব, এটা মানে এটা বসাবো, ছোটো দিকে তীর চিহ্ন, এটা মানে এটা 5 7, তারপরে এটা মানে 3/4, বুঝতে পারলে? এরপরে দেখো এফ দাগের অঙ্ক। এফ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 3 পূর্ণ 1 2। এবার দেখো 7 পূর্ণ 5 9, কমা 7 পূর্ণ 1 5। এবার দেখো এখানে পূর্ণ না ভাঙলে কিন্তু হবে না, কেননা এখানে কিন্তু পূর্ণগুলো আলাদা আলাদা দেওয়া আছে। এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। সবটা যদি একরকম থাকতো পূর্ণ না ভেঙেও কিন্তু করা যেত। এখন পূর্ণ ভাঙতে হবে, পূর্ণ ভেঙে নেব, সমান পূর্ণ কীভাবে ভাঙতে হয় দেখো, এটার সাথে এটা গুণ করতে হয়, তারপরে যেটা গুণফল বেরোয় সেটার সাথে এটা যোগ করতে হয়, দিয়ে সেটা উপরে বসাতে হয়। তো করে নিচে দেখো 3 2 6, আর একটা যোগ করলে হয় 7, আর নিচে হচ্ছে 2, কমা এটা করবো 7 9 63 63, আর সাথে 5 যোগ করলে হয় 68, আর নিচে হবে 9, কমা এটা হবে 5 7 35, আর 1 যোগ করলে হয় 36, আর নিচে হবে 5। এবার কি করব, হরগুলো লসাগু করব। 2 9 আর 5 লসাগু কিন্তু যাবে না, তো কি করব, সবটাই গুণ করে নেব। 9 2 18 হচ্ছে, আর 18কে 5 দিয়ে গুণ করলে হয় 5 18 90 হয়। তো 90 কিন্তু তোমার লসাগু। বসিয়ে নেব, লিখে নেব হরগুলির লসাগু। হরগুলির লসাগু সমান 90। এবার এটা সাজিয়ে নেব, 7/2 বসাবো, 68/9 বসাবো, আর 36/5 বসাবো, সমান 7 গুণিত 2 গুণিত এখানে করব 68 গুণিত, আর এখানে করব 9 গুণিত, 36 গুণিত, আর এখানে 5 গুণিত। 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, এখানে 45 বসবে, তারপরে 90কে 2 দিয়ে ভাগ করলে যেটা পেয়েছি 45, তো 45 এখানে আবার বসবে। আবার এখানে 90কে 9 দিয়ে ভাগ করলে 10 হয়, 10 এখানে, 10 এখানে। 90কে 5 দিয়ে ভাগ করলে হয় 18 হয়, তো 18 এখানে, আর 18 এখানে। এবার গুণ করে বসে নেব, 45কে 7 দিয়ে গুণ করলে হয় 5 7 35, 3 থাকে, তারপরে 4 7 28, 28 7 31, নিচে হবে 90, সমান এবার দেখো 68কে 10 দিয়ে গুণ করলে হয় 68 × 68, আর একটা 0, আর এখানে 90। এখানে করব 36কে 18 দিয়ে গুণ করব, তো গুণ করে নেব 36 18 দিয়ে, 6 8 48, 4 থাকে, 3 8 24, 24 4 28, 6 1 6, আর 3 1 3, 8 14 4 1 থাকে, আর 5, আর হাতে রাখে 6, 6 7 48, নিচে হবে 90। এখন বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়, কেননা হরগুলো সমান হয়ে গেছে। তো সবথেকে ছোট কোনটা হচ্ছে, সবথেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো প্রথমে এটা মানে প্রথম এটা হচ্ছে এটা বসাবো। অতএব 3 পূর্ণ 1 2 সবথেকে ছোট। তারপরে ছোট হচ্ছে এটা, মানে এটা শেষেরটা, মানে এটা 7 পূর্ণ 1 5। তারপরে হচ্ছে এটা মাঝেরটা, মানে এটা 7 পূর্ণ 5 9। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো জি নম্বর। জি দাগ দিয়ে প্রশ্নটাকে নেব, 1 8, 7/10, 3/5। এবার হরগুলো লসাগু করে নেব, 8, 10, 5। 2 দিয়ে যাবে, 4 2 8, 5 দিয়ে 10,
আর এটা যাচ্ছে না, বসে যাবে। এবার 5 দিয়ে যাবে, 4 যাচ্ছে না, বসে যাবে। 5 একে 5 আর 5 একে 5। এবার দেখো আর যাচ্ছে না, তো এটি গুণ করে বসে নেব। কত হচ্ছে দেখো, 5 দিয়ে 10 আর 10কে 4 দিয়ে গুণ করলে 40 হয়। তো লিখে নেব হরগুলির লসাগু 40। হরগুলির লসাগু সমান 40। এবার করব, এটা বসে নেব 1/8, তারপরে 7/10, তারপরে 3/5 সমান 1 গুণিত 8 গুণিত সমান 7 গুণিত 10 গুণিত, এখানে করব 3 গুণিত আর 5 গুণিত। 40কে 8 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 এখানে বসবে, এখানেও বসবে। 40কে 10 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 এখানে, 4 এখানে। 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হয়, 8 এখানে, 8 এখানে। এবার 5 একে 5, 5 8 40। এখানে করব 4 7 28, আর এখানে হচ্ছে 4 10 40। এখানে করব 3 8 24, এখানে হচ্ছে 5 8 40। এখন বলা হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, কেননা হরগুলো সমান হয়ে গেছে। অতএব লিখে নেব, ছোট হচ্ছে সব থেকে হচ্ছে এটা, তো 1-এর 8 হবে, মানে 1/8। তারপরে হবে এটা, মানে 3/5। তারপরে হচ্ছে এটা, মানে 7/10। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো এইচ নম্বর। এইচ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 3 পূর্ণ 1-এর 2, কমা 3 পূর্ণ 5-এর 9, কমা 3 পূর্ণ 1-এর 5। এবার দেখো পূর্ণ ভেঙে নেব, এখানে না পূর্ণ ভাঙলেও হবে, কেননা এর পূর্ণগুলো কিন্তু সমান আছে, প্রতিটি পূর্ণ সমান আছে, 3 3 3 আছে। তো শুধু হরগুলো লসগু করলেই হয়ে যাবে। 2, 9, 5। এখানে দেখো লসগু যাচ্ছে না, তো সবটাই গুণ করে বসে নেব। কত হচ্ছে, ধরো 5 দিয়ে 10 আর 10কে 9 দিয়ে 90 হয়। তো লিখে নেব হরগুলির লসাগু সমান 90। এবার পূর্ণ ছাড়া সংখ্যা বসাবো, 1/2 সমান 5/9 সমান 1/5 সমান, এবার 1 গুণিত 2 গুণিত, এখানে 5 গুণিত 9 গুণিত, এখানে করব 1 গুণিত 5 গুণিত। 90কে 2 দিয়ে ভাগ করলে 45 হয়, 45 এখানে, এখানেও 45। 90কে 9 দিয়ে ভাগ করলে 10 হয়, 10 এখানে, 10 এখানে। 90কে 5 দিয়ে ভাগ করলে হয় 18 হয়, 18 এখানে, 18 এখানে। সমান 45 একে 45, নিচে হচ্ছে 90। এখানে হচ্ছে 5 10 50, নিচে হচ্ছে 90। এখানে হচ্ছে 18 কে 18, নিচে হচ্ছে 90। এখন হরগুলো সমান হয়ে গেল, ছোট বড় দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে ছোট হচ্ছে এটা, মানে শেষেরটা এটা, 3 পূর্ণ 1-এর 5। তারপরে করব কি, এটা সবথেকে ছোট, মানে প্রথমেরটা এটা, 3 পূর্ণ 1-এর 2। তারপরে ছোট হচ্ছে এটা, মানে মাঝেরটা, 3 পূর্ণ 5-এর 9। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।